আমার মনে আছে 2018 সালের পঞ্চায়েত ভোটের প্রাক্কালে এই বলরামপুরে বিজেপির দুজন কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। একজনের নাম ছিল ত্রিলোচন মাহাতো, একজনের নাম ছিল দুলাল কুমার। তাই তো ঠিক বলছি তো? 18 সালের জুন মাসে ঘটনাটা ঘটেছিল। অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে বিজেপি আবার সেই নির্লজ্জ রাজনীতি করে বলরামপুরের মাটিকে অশান্ত করতে নেমেছিল। 2019-এ বিজেপি জিতেছে, 2021-এ বলরামপুরে বিজেপি জিতেছে অত্যন্ত কম ব্যবধানে, 450 ভোটে শান্তিরাম মাহাতো এখান থেকে পরাজিত হয়েছিল। যারা মৃত্যু নিয়ে রাজনীতি করেছে, মৃতদেহ নিয়ে রাজনীতি করেছে, ত্রিলোচন মাহাতো আর দুলাল কুমারের পরিবারকে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এসে বলেছিল তাদের পরিবারের কোনো সদস্যকে কেন্দ্রীয় সরকারের কোনো একটা দপ্তরে চাকরি দেওয়ার ব্যবস্থা বিজেপি করবে। আজকে 8 বছর হয়ে গেছে। ত্রিলোচন মাহাতোর ভাই বা দুলাল কুমারের ভাই যদি বিজেপির কোনো নেতাকে ফোন করে, বিবেক মাহাতো যদি জ্যোতির্ময় মাহাতোকে ফোন করে একবার কথা বলতে চায়, জ্যোতির্ময় মাহাতো ফোনটুকুও তোলে না। এই হচ্ছে বিজেপির আসল চেহারা। 8 বছর পর যারা নিজের দলের কর্মী সৈনিকদের চাকরির প্রতিশ্রুতি দিয়ে 8 বছর কোনো প্রতিশ্রুতি পালন করতে পারে না, আর যাই হোক তারা বলরামপুরের মানুষকে প্রতিশ্রুতি দেওয়ার জায়গায় নেই, বা পুরুলিয়ার মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার কোনো অধিকার এদের নেই।